সুপ্রিয় দর্শক, পথটা বেশ শান্ত। গ্রামীণ মানুষের জীবনযাত্রা, নদীর জোয়ার ভাটা আর হাওয়ার স্পর্শ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। যদিও পথটার কিছু অংশ কাঁচা হওয়াতে আমাদের পথে কিছুটা বেগ পেতে হয়েছে। মুক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপের ঘাট খুব বেশি দূরে নয়, স্টিমারে 10 থেকে 15 মিনিটের পথ। যাত্রীদের কাছ থেকে জনপ্রতি 50 টাকার বিনিময়ে পারাপার করে তারা। কিছুক্ষণ পর অপেক্ষা করে স্টিমার বোঝাই করে রওনা হলো নিঝুম দ্বীপ ঘাটের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নিঝুম দ্বীপ। নামের মতো এখানে সত্যি এক ধরনের নীরব শান্তি বিরাজ করে। ঘন কেওড়া বন, বালির চরে ঘুরে বেড়ানো হরিণ আর সমুদ্রের হাওয়া, সব মিলিয়ে এক নিঝুম স্বর্গ। রাতে থাকার জন্য আমরা একটা বাংলোতে উঠলাম। সেখানে রাত্রিযাপন শেষে বেরিয়ে পড়লাম বাকি স্পটগুলো দেখার জন্য। সকালে নৌকায় রওনা দিলাম চরকবিরার দিকে। বিশাল খোলা চর, নরম বালি আর হালকা বাতাস। চৌধুরী খাল এটা নিঝুম দ্বীপের লুকানো রত্ন বলা যায়। পানির উপর আলতো ঢেউ, পাশে ঘন গাছপালা, মাঝে মাঝে পাখির কলতান। মনে হয় যেন প্রকৃতির নিজের গান শোনাচ্ছে। ফেরার পথেই ঘুরে নিলাম কমলার দিঘি। এর বিশালতা আর নীলাভ পানি চোখ জুড়িয়ে দেয়। স্থানীয়দের মতে এই দিঘির পানি কখনো পুরোপুরি শুকায় না। এখানকার সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অসাধারণ। সমুদ্রের নীরবতা আর আকাশের রঙিন ছটা যেন আপনাকে সম্পূর্ণ অন্য জগতে নিয়ে যায়।
বনে যে আমরা এখন প্রবেশ করতেছি, এখন আপনার অনুভূতিটা বলেন, যদি কোনো প্রাণীর সাথে দেখা হয়। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই আমরা এখন যে জায়গাটিতে আছি এটার নাম হচ্ছে চর কবিরা। আমরা জানি যে কবিরা অর্থ মানে হচ্ছে বড়, আর এটাও আমার কাছে বড়ই মনে হচ্ছে। কি বলেন সঞ্জিত স্যার? কি নামার বাজারটি ছোট হলেও এখানে পাওয়া যায় স্থানীয় ফল, শুকনো মাছ আর তাজা নারকেল পানি। সেখানে খাবার জন্য কয়েকটি হোটেল রয়েছে, নেই কোনো উন্নত মানের রেস্তোরাঁ। আমাদের খাবারের বন্দোবস্ত সেই হোটেলগুলোতেই। দ্বীপের সেই বাজারে সন্ধ্যা হলে মেলার মতো মনে হয়। আশেপাশের মানুষেরা বিভিন্ন হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করে এখানে। আজকের অভিযাত্রা এখানে শেষ। নিঝুম দ্বীপ তার নামের মতো নিস্তব্ধ, শান্ত আর মনোমুগ্ধকর। দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।